আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতি 9.2 এই অনুশীলনের 13 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 13 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, এটা সমান আমাদের সাইন 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা লিখি, যেহেতু এটি বাম দিকে আছে, আপনি হাতটা রাখেন, এই যে এটা বাম হাত আর এটা ডান হাত, তাহলে এটা বাম দিকে রয়েছে, তো আপনি এটাকে কি লিখবেন? বাম পক্ষ। তো এটিকে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। সাইন 60 ডিগ্রি, তারপর হচ্ছে কজ 30 ডিগ্রি প্লাস কজ 60 ডিগ্রি, তারপরে হয়েছে সাইন 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তারপরে কজ 30 ডিগ্রি মানও কিন্তু হচ্ছে √3/2 প্লাস কজ 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু 1/2। এখানে √3 কিন্তু গুণ হবে, এই √3 আর √3 যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু √3² হবে, আর 2 দুগুণে হবে 4 প্লাস 1 আর 1 গুণ দিলে কিন্তু 1ই হবে, আর 2 আর 2 গুণ দিলে হবে 4। এখানে ভিতরে রুট রয়েছে, বাইরে স্কোয়ার রয়েছে, রুট এবং স্কোয়ার দুটোই কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে 3/4 প্লাস এখানে আমরা 1/4 বসিয়ে দিব। এরকম থাকলে কিন্তু লসাগু করতে হয়, তো আমরা এখানে লসাগু করি। 4 আর 4 মিল রয়েছে, তাহলে আমাদের এখানে 4ই হবে লসাগু। লসাগু করার নিয়ম হচ্ছে নিচের সাথে নিচের ভাগ করতে হবে। তো 4 আর 4 যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 1 হবে। এবার ওই 1-এর সাথে উপরের যে মানটি থাকবে তার সাথে আমাদের গুণ করতে হবে। তো 3-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু হবে 3-3ই হবে, আর এই 4 4 কেটে যাবে, থাকে হচ্ছে 1, সেই 1-এর সাথে উপরের 1-এর গুণ হবে, তাহলে 1 1ই হবে। 3 আর 1 যোগ করলে হয় 4, আর নিচে আছে 4, 4 আর 4 কাটাকাটি করলে হয় 1। তো আমরা বাম পক্ষ সমান পেলাম হচ্ছে 1। এখন আমাদের ডান পক্ষে দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা লিখি রাইট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমাদের মিলে গেছে, বাম পক্ষ হচ্ছে 1 আবার ডান পক্ষ হয়েছে 1, তাই আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের অঙ্কে দেখাতে বলেছে, তো আমরা লিখব should। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করাব। 14 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান আমাদের cos 30 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লিখি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2,
আর কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে গুণ করব এবং এখানে যোগ আছে, যোগ বিয়োগ করব। তো 1-এর সাথে যদি আমরা রুট গুণ দিই, √3 গুণ দিই, তাহলে কিন্তু √3 হবে। আর 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস এখানেও √3-র সাথে 1 গুণ দিলে √3 হবে। আর 2 আর 2 গুণ করলে হবে 4, এখানে 2 দিয়ে গুণ করলে 4 হবে। এখানে 4 হবে লসাগু। 4 4 কেটে গেল, থাকে হচ্ছে 1। সে 1-এর সাথে √3 গুণ করলে √3 হবে, প্লাস 4 আর 4 কেটে যাবে, থাকে হচ্ছে 1। সেই 1-এর সাথে উপরে √3 গুণ হবে, তাহলে √3 একে √3 হবে। √3 আর √3 যোগ করলে হবে 2√3 আর নিচে হবে 4। এখন এই 2 দিয়ে 4কে কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি √3/2। আমাদের বাম পক্ষ ভেঙে আমরা কি পেলাম? √3/2। এবার আমাদের ডান পক্ষে কী দেওয়া আছে? cos 30 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এখানে লিখি যে রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষে দেওয়া হয়েছে cos 30 ডিগ্রি। এখানে cos 30 ডিগ্রি মানও কিন্তু √3/2। তাহলে আমরা লিখতে পারি √3/2। আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড। এবার আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 15 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। এখানে a কোণের মান 15 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এখানে লিখি, এটা আমাদের বাম পক্ষ আর এটি আমাদের ডান পক্ষ। এখানে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান sin 3a। এখানে এ হচ্ছে 15 ডিগ্রি, তো আমরা এখানে বসাবো sin 3 গুণ 15। তাহলে আমরা পাচ্ছি sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 1/√2। আমরা লেফট হ্যান্ড সাইড বের করেছি, এবার আমরা রাইট হ্যান্ড সাইড বের করি। রাইট হ্যান্ড সাইডে cos 3a দেওয়া আছে। এখানে এ হচ্ছে কোণের মান, এ কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। তো cos 45 ডিগ্রির মানও কিন্তু হচ্ছে 1/√2। 1/√2। তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে 1/√2, আবার ডান পক্ষ হচ্ছে 1/√2। তো আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের অ্যান্সার। ষোলো নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে sin 2a সমান 2 × tan a/1 + tan স্কোয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়। তো আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড sin 2a sin 2 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45-এর সাথে যদি আমরা 2 গুণ দিই তো হবে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষ ভাঙতে হবে।
তো আমরা লিখব রাইট হ্যান্ড সাইড এখানে এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এখানে 45 ডিগ্রি বসিয়ে দিব 1 প্লাস tan স্কোয়ার এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা এখানে জাস্ট এখানে এ দেওয়া আছে কোণের মান দেওয়া আছে প্রশ্নে 45 ডিগ্রি, আমরা এখানে 45 ডিগ্রি বসিয়ে দিয়েছি। আবার এখানেও কিন্তু এ কোণের মান 45 ডিগ্রি, যেহেতু এখানে এ কোণ আছে সো আমরা এ কোণের মান 45 ডিগ্রি বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 আর 1 প্লাস এখানে tan 45 ডিগ্রির মান কিন্তু 1, সো আমরা এখানে বসাতে পারি 1 স্কোয়ার, যেহেতু ট্যানের উপর স্কোয়ার রয়েছে আর tan 45 ডিগ্রি মান 1। দুই আর একে গুণ করলে হয় 2 আর একের উপর স্কোয়ার দিলে একই হয়, আর এক আর এক যোগ করলে কিন্তু 2 হয়। তো এই 2 2 কাটা যাবে, থাকে হচ্ছে 1। আমাদের বাম পক্ষ ভেঙেও কিন্তু 1 হয়েছে, আবার এই যে ডান পক্ষ ভেঙেও কিন্তু 1 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড should। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। 17 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়। আমাদের এটি বাম পক্ষ এবং এটি ডান পক্ষ। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড tan 2a। এখানে a কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে হবে tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার আমরা লিখব রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এখানে এ হচ্ছে কোণের মান, এখানে কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দিব 1 মাইনাস এখানে এ হচ্ছে দেওয়া আছে কোণের মান, এখানে কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তো 2 ইন্টু 1/√3 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√3। যেহেতু ট্যানের উপরে স্কোয়ার রয়েছে আমরা এখানে স্কোয়ার বসিয়ে দিব। দুইয়ের সাথে একের গুণ করলে হবে 2 উপরে, আর নিচে থাকে হচ্ছে √3। আর এখানে 1 মাইনাস এখানে যেহেতু বাইরে স্কোয়ার রয়েছে এই রুটটা কেটে যাবে, তাহলে থাকবে 1/3, রুটও থাকবে না স্কোয়ারও থাকবে না। এখানে 2/√3 ভাগ 1 মাইনাস 1/3 আছে, এখানে ভাগ থাকার কারণে এই পরের মানটা কিন্তু উল্টে যাবে, তো আমরা উল্টে দিতে পারি একবারই। তো 2/√3 গুণ আমরা যদি এখানে আগে লসাগুটা করি তাহলে ভালো হয়, তো আমরা এখানে আগে লসাগু করে নিই।
2/√3, এখানে 3 হবে লসাগু, এখানে 3 মাইনাস, এখানে 1 আছে, 1-এর সাথে 3 ভাগ দিলে 3 হবে, আর ওই 3-র সাথে উপরের 1-এর গুণ হবে, তাই আমাদের এখানে 3 আসবে। এই 3 কেটে যাবে, থাকে হচ্ছে 1, সে 1-এর সাথে উপরের 1-এর গুণ হবে। তাহলে 3 আর কে বাদ দিলে হচ্ছে 2/3 হয়, তো আমরা এখানে বসাই 2/√3 গুণ 3-এর মধ্যে 1 বাদ দিলে হয় হচ্ছে 2, আর এখানে 3 নিচে আছে, তো 3 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে, এই 2 কেটে যাবে, তাহলে আমাদের থাকছে হচ্ছে 3/√3। তো এবার আমরা উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করব, লব এবং হরকে √3 দ্বারা গুণ করব। নিচে তো √3 ছিলই, আমরা লবকেও √3 দ্বারা এবং হরকেও √3 দ্বারা গুণ করেছে, তো এখানে √3 কিন্তু গুণ করলে √3² হয়ে যাবে, তো নিচে আমাদের থাকবে হচ্ছে 3√3, আর নিচে থাকবে হচ্ছে 3, এই 3 কেটে যাবে, তো আমাদের অ্যান্সার হবে √3। আমরা বাম পক্ষে পেয়েছি √3 এবং ডান পক্ষে পেলাম √3, তো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড।